নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 3 থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম 2025-এর আরমানিক কোয়েশ্চেন নাম্বার গণিতের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 6:45 থেকে 7:15 পর্যন্ত মোট সময় 8 ঘন্টা, 1 ঘন্টা না 15 মিনিট? 6:45 থেকে 7:15 পর্যন্ত মোট সময় 8 ঘন্টা। নভেম্বর মাসের মোট দিন সংখ্যা 30, 29 না 31? 30 দিন হয় নভেম্বর মাস, 30। একদিনে 12টা বাজে, একবার, দুবার না তিনবার? দুবার 12টা বাজে। 2 সপ্তাহ 2 দিন সমান 14 দিন, 16 দিন না 18 দিন? 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 2 সপ্তাহ বলেছে 7 গুণ 2 যোগ 2, তাহলে 7 দুগুণে 14 যোগ 2, 14 আর 2 16, 16 দিন। 1 ঘন্টা 40 মিনিট সমান 80 মিনিট, 100 মিনিট না 120 মিনিট? 1 ঘন্টা মানে 60, 60 সেকেন্ড 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 1 গুণ 60 যোগ 40, 60 1 60 যোগ 40, 60 আর 40 যোগ করলে কত হয়ে যাবে? 100, 100 মিনিট। লিপ ইয়ারে বাড়তি একদিন যোগ হয় জানুয়ারি, ফেব্রুয়ারি না জুন মাসে? ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ারে বাড়তি একদিন যোগ হয়। 6টি সংখ্যার গড় 5 হলে তাদের সমষ্টি 35, 40 না 30? 5 6 30। 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, 360 সেকেন্ড না 3600 সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 মাস 15 দিন সমান 35, 45 না 55 দিন? 30 দিন হয় 1 মাস। 1 গুণ 30 যোগ 15, তাহলে 30 আর 30 যোগ 15, 30 আর 15 যোগ করলে কত? 5, 3 আর 4, 45 দিন। এই চিহ্নটির নাম প্রথম, দ্বিতীয় না তৃতীয় বন্ধনী? এই চিহ্নটার নাম প্রথম বন্ধনী। 2 এর প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বছর সমান 1.5 সপ্তাহ, 1 বছর সমান 52 সপ্তাহ। এই প্রশ্নটা আগেও করিয়ে দিয়েছি। সরল প্রক্রিয়ার শেষ ধাপ, সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো বিয়োগ। বিয়োগ 3 7 12 18, পরের সংখ্যাটি কি হবে? 3 এর পর 4 5 6 7, 7 এর পর 8 9 10 11 12, 12 পর 13 14 15 16 17 18, এরপর 7 যাবো, 18 পর 19 20 21 22 23 24 3 4 5 6, তারপর 7 দিলাম। 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার হলে 1 মার্চ কি বার হবে? 2012 সালের 1 ফেব্রুয়ারি বলেছে, তার মানে 29 দিনে হবে। 29 ভাগ 7 মানে 7 দিয়ে ভাগ করবো, 4 7 28, 8 থেকে 9 বিয়োগ করলে 1, একদিন পরে হবে। তাহলে বুধবার হলে 1 মার্চ কি বার হয়ে যাবে? বৃহস্পতিবার হয়ে যাবে, বৃহস্পতিবার। 12টা বাজতে 20 মিনিট বাকি মানে 11টা বেজে কত মিনিট হবে? 12টা বাজতে 20 মিনিট বাকি মানে 11টা বেজে 40 মিনিট হবে। তিনটা বলেছি প্রশ্নগুলির উত্তর দাও। লিপ ইয়ার কাকে বলে? লিপ ইয়ার কাকে বলে? যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হয়, যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হয় ও বছরের দিন সংখ্যা 366 হয়, সেই বছরকে লিপ ইয়ার, লিপ ইয়ার বলে। কয়েকটা বলেছে ইংরেজি ক্যালেন্ডারে 31 দিনের মাসের সংখ্যা কটি আছে? 31 দিনের মাসের সংখ্যা কটি আছে? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর আর ডিসেম্বর, তাহলে 7টি। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত? 5 গুণ 5 সমান 25।
চারেরটা বলেছি সরল করো। 16 ভাগ 4 ভাগ 2, তাহলে প্রথম 16 ভাগ 4 করবো, কত হবে 4 4 16 ভাগ 2, কত যাবে 2 2 4। 10 যোগ 15 ভাগ 5, তাহলে প্রথম ভাগটা করবো 10 যোগ 5 3 15 3, তাহলে 10 আর 3 যোগ করলে কত যাবে 13। 81 ভাগ 9 যোগ 1, প্রথম ভাগটা করবো 9 9 81, 9 যোগ 1, 9 আর 1 যোগ করে যাবে 10। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 5এরটা বলেছি নিচের প্রশ্নগুলির সমাধান করো। দেখো বিয়োগ দেওয়া আছে 25 বছর 7 মাস 8 দিন আর 20 বছর 10 মাস 10 দিন। 8টা 10-এর থেকে ছোট, 10 দিনের থেকে, তাহলে মাঝ থেকে আমরা এক ধার নেব। এখান থেকে এক ধার নিয়ে এক কমে যাবে, কত যাবে 6, আর এখানে 30 দিন যোগ হয়ে যাবে, যেহেতু 30 দিনে হয় 1 মাস। তাহলে 30 আর 8 যোগ করে কত হবে 38। এবার 38 এর সাথে 10 বিয়োগ করবো, 8 নেমে যাবে, 1 থেকে 3 বিয়োগ করে দেবে 2, কত হলো 28 দিন। এবার দেখো এখানে 6 মাসটা 10 মাসের থেকে কম, ছোট, তাই কি করবো বছর থেকে আমরা এক ধার নেবো। এখান থেকে এক ধার নিলে এখানে 1 কমে যাবে, 24 হয়ে যাবে, আর বছরের উপরে কত যোগ হয়ে যাবে 12, 12 মাস আর 1 বছর, তাহলে 12 আর 6 যোগ করে কত হয়ে যাবে 18। এবার 10 থেকে 18 বিয়োগ করবো, কত হয়ে যাবে 8, 8 মাস। আর 20 আর 24 বিয়োগ করে কত যাবে 4, 4 বছর। এটা 12 যোগ, এখানটাতে যোগটা দেওয়া উচিত ছিল 12 যোগ 6, তাহলে কত হলো 4 বছর 8 মাস 28 দিন। কয়েকটা যোগ দিয়েছে 7 মাস 25 দিন 6 মাস 20 দিন, 5টা নেমে যাবে, 2 আর 2 যোগ করে দেবে 4, 7 আর 6 কত হয়ে যাবে 13, 13 মাস 45 দিন। 45 দিন 30 দিনে 1 মাস হয়, তাহলে আমরা এটা ভাঙবো। আর 12 মাস আর 1 বছর, এখানে 13 মাস দেওয়া আছে, 12 যোগ 1 মাস, আর এটা ভাঙবো 30 যোগ 15 দিন, তাহলে কত হবে 12 মাস আর 1 বছর, 1 বছর 30 দিনে 1 মাস, 1 মাসের সাথে যোগ হয়ে যাবে 2 মাস আর 15 দিন, তাহলে কত হলো 1 বছর 2 মাস 15 দিন। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, আমার কথাগুলো ভালোভাবে শুনবে। তারপরে গয়েরটা আছে বিয়োগ 11 ঘন্টা 5 মিনিট 9 ঘন্টা 50 মিনিট। দেখো 5টা ছোট, তাহলে কি করবো ঘন্টা থেকে এক ধার নেবো, এখান থেকে 1 কমে যাবে, এখানে 60 যোগ হয়ে যাবে, 60 আর 5 কত 65, এবার 55 থেকে 65 বিয়োগ করবো, 5 কাছে মিলে গেল 0, মাত্রা 6 বিয়োগ করে দেবে 1, 10 মিনিট। এবার 9 থেকে 10 বিয়োগ করে দেবে 1, তাহলে 1 ঘন্টা 10 মিনিট। ঘরের কাছে যোগ 2 ঘন্টা 40 মিনিট 45 সেকেন্ড আর 3 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড। দেখো 5টা নেমে যাবে, 4 আর 3 7, কত হলো 75 সেকেন্ড। মিনিটটা যোগ করবো 0, 4 আর 3 70 মিনিট, 3 আর 2 5, 5 ঘন্টা, কত হলো 5 ঘন্টা 70 মিনিট 75 সেকেন্ড। এবার 70 আর 75 ভাঙতে হবে, দেখো এখানে নিয়ে দেখাচ্ছি, 5 ঘন্টা 60 যোগ 10 মিনিট আর 60 যোগ 15 সেকেন্ড। এবার এটা এখানে যোগ হয়ে যাবে, দেখো 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এইটাকার 1 ঘন্টা যোগ হয়ে গেলে হয়ে যাবে 6 ঘন্টা, মিনিট থেকে 1 যোগ হয়ে গেলে যাবে 11 মিনিট, আর কত আছে 15 সেকেন্ড, তাহলে কত হলো 6 ঘন্টা 11 মিনিট 15 সেকেন্ড। তারপরে দেখো 6টা বলেছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 4টে 7 মিনিট, কি হয়ে যাবে 4টে 7 মিনিট হয়ে যাবে 5টা, 4টে 45 মিনিট হয়ে যাবে 4:45টা, 4টে 15 মিনিট মানে 4:15, 4টে 30 মিনিট মানে 4:30। 7এরটা বলেছি সমাধান করো। আমরা 4টি বাসে করে দীঘা বেড়াতে গেলাম। প্রথম মাসে 42 জন, দ্বিতীয় মাসে 30 জন, তৃতীয় মাসে 24 জন এবং চতুর্থ মাসে 32 জন গেলাম। প্রতি মাসে গড়ে কতজন গেলাম? তাহলে এই 4টে যোগ করবো, যোগ করে যেটা হবে সেটার সাথে 4 ভাগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। প্রথমে 4টে যোগ করবো, 4 আর 2 6 আর 2 8, 3 4 5 6 7 8 আর 4 12, 128 জন। এবার কি বলেছিল গড়ে, প্রতি বাসে গড়ে কতজন গেলাম, গড়ে 128 ভাগ 4, মানে 4 3 12, 4 2 8, 32 জন গেলাম। আরেকটা বলেছে একটি ঘড়ি এঁকে আড়াইটি সময় চিহ্নিত করো। দেখো ঘড়ি এঁকে দেখাচ্ছি তোমাদের, তোমরা আঁকবে 12
3, 6, 9 লিখে নেবে আগে। তারপর 1, 2, 4, 5, 7, 8, 10, 11 লিখে নিলে এবার কি বলেছি আড়াইটে। আড়াইটে মানে 2টো 30 মিনিট। তাহলে 2 এর ঘরে হয়ে যাবে ছোট কাটা মানে ঘন্টার কাটা, আর 6 এর ঘরে হয়ে যাবে বড় কাটা মানে মিনিটের কাটা। এটা হলো আড়াইটে। তারপরে 9টে কি বলেছে দেখো, ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। দেখো এটা কিভাবে করেছে, তোমাদের বইতে দেওয়া আছে 5 12 60। 60-এর সাথে যদি 3 ভাগ করা হয় তবে 20 আসছে। 5 গুণ 12 ভাগ 3, 5 12 60 ভাগ 3 সমান 20। তাহলে এটাও 15 গুণ 8 ভাগ 3 কত হচ্ছে, 5 40 শূন্য হাতে 4 একা 9 10 বলো 120 ভাগ 3, 3 4 আবার 40 হচ্ছে। তাহলে এটার সাথে গুণ করব 4 গুণ 21 ভাগ 3। তাহলে 4 1 4 4 2 8, 84 ভাগ 3 কত হবে, 3 গুণে 6 7 8 3 3 আসলে 24 কত হচ্ছে 28। এই ঘরটা হয়ে যাবে 28। এইভাবে তোমরা সূত্র ধরে অঙ্কগুলো করবে, না হলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। দেখো তারপর আমরা কোনাকুনি দেখবো কত আছে। 3-এর কোনাকুনি আছে 9। 3 গুণ 3, 3 3 9, কিন্তু এইভাবে হবে না। কি করব, 3 গুণ 2, 3 গুণ 6 7 আর 9। তাহলে 2 গুণ করে 3 যোগ করবো প্রত্যেকটা। যেমন 5 গুণ 2 যোগ 3 তাহলে হচ্ছে 5 গুণ 10 আর 3 13। যেমন 12 12 24 আর 3 27। তেমন 8-এর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে 8 গুণ 2 যোগ 3, 8 দুগুণে 16 যোগ 3, 16 আর 3 কত যাবে 17 8 19। তাহলে জিজ্ঞাসা চিহ্নটির ঘরে হয়ে যাবে 19। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।